আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো হচ্ছে যে আমাদের যে বাজেট লাইন, সে বাজেট লাইনটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন। ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন সেটার একটা প্রমাণ আমরা দেখবো। যেমন আমরা জানি বাজেট এম ইজ ইকুয়াল Q1 Q1 প্লাস Q2 Q2। তো আমি যদি টোটাল ডেরিভেটিভটা বের করি তাহলে ডিএম এর পার্শিয়াল চেঞ্জ হবে হচ্ছে Q1 এর জন্য, P1 এর জন্য, Q2 এর জন্য, P2 এর জন্য। কিন্তু আমরা জানি যে আমাদের প্রবলেমে আমাদের যে বাজেট লাইন নিয়ে বা যখন আমরা ডিল করি তখন আসলে Q1 P2 আসলে ফিক্স থাকে, আমাদের প্রাইস গুলো ফিক্স থাকে। তো সেক্ষেত্রে আমাদের আহ, যে BP1 আর BP2 মানে P1 P2 যে চেঞ্জ সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে জিরো হয়ে যাবে। সেটা যদি জিরো হয়ে যায় তাহলে আমার ডিএম ইকুয়েশনটা দ্বারা P1 DQ1 প্লাস P2 DQ2। আবার জিনিসটা আরেকভাবেও প্রকাশ করা যায় যে এম ইজ ইকুয়াল P1 Q1 P2 P2। তো এটার যে টোটাল চেঞ্জটা, তাই না, এম এর টোটাল চেঞ্জটা পার্শিয়ালি এম এর চেঞ্জ হয় Q1 এর দ্বারা 1 ইউনিট। Q1 এর 1 ইউনিট চেঞ্জেস বলে এম এর পার্শিয়াল চেঞ্জ। তো তাহলে Q1 তো 1 ইউনিট চেঞ্জ হচ্ছে না, ধরলাম 5 ইউনিট চেঞ্জ হচ্ছে, তাহলে সেই 5 ইউনিটটাকে ক্যাপচার করতেছে এই Q1টা, সুতরাং এটা মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, আর ঠিক তেমন Q2 এর কারণে এম এর যে পার্সিয়াল চেঞ্জ সেটা আমরা এখানে দেখালাম। তো এবার অ্যাজিউম করলাম যে বাজেট কনস্ট্যান্ট বা ইনকামটা আমার ফিক্স থাকে, আমি যে পিরিয়ডে আমি হিসেব করবো সেখানে আমার বাজেট লাইনটা ফিক্স থাকবে, ফিক্স। তো তার মানে এই যে চেঞ্জ ইন বাজেট লাইন, চেঞ্জ ইন ইনকাম সেটা হচ্ছে জিরো। তো তাহলে এই পুরোটা জিরো হয়ে যাবে। এখন আবার আমরা জানি যে ডিএম এটা ইজ ইকুয়াল টু ডিএম, তাই না, মানে এটা ইজ ইকুয়াল ডিএম, এটা ইজ ইকুয়াল ডিএম, তাহলে এটা ইজ ইকুয়াল এটা, তাই না। তাহলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারি, এই P1 DQ1 প্লাস P2 DQ2 আমি লিখতে পারি। যদি লিখতে পারি আর এই সাইডে জিরো আসছে বিকজ বাজেট ইজ ফিক্স, তাহলে আমি যদি এখান থেকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে এটাকে DQ2 বাই DQ1 ইজিক্যাল মাইনাস P1 বাই P2 লিখতে পারি। তো এটা কি, এটা কিন্তু আমাদের বাজেট লাইন, আমাদের যে বাজেট লাইন, সেই বাজেট লাইনের কিন্তু এটা আমাদের আমাদের এই বাজেট লাইনের ফার্স্ট ডেরিভেটিভ। তো ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে কি বোঝায়, স্লোপ বোঝায়। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি স্লোপটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ স্লোপ বলতে কি বোঝায়, নেগেটিভ স্লোপ বলতে বোঝায় এটা ডাউনওয়ার্ড স্লোপ। ঠিক আছে। তো এখন আমি যদি এটা কার্ভেচারটা বের করতে ট্রাই করি, আমরা জানি যে কার্ভেচার হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে কনভেক্স, সেকেন্ড ডেরিভেটিভ যদি জিরো হয় তাহলে স্ট্রেট লাইন, আর সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে ওটা কনকেভ শেপ। তো আমরা সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করি, এটাকে যদি আবার তোমার ডেরিভেটিভ করি Q1 এর সাপেক্ষে, তাহলে কি দাঁড়ায়, এখানে যেহেতু কোনো Q1 নেই তাহলে এটা আমার কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে এবং এর আমার ডেরিভেটিভ ভ্যালু আসবে জিরো। দ্যাট মিনস এটা কিন্তু স্ট্রেট লাইনকে নির্দেশ করে, স্ট্রেট লাইন, তাই না। যে কোনো সেকেন্ড ডেরিভেটিভ, যে কোনো লাইনের সেকেন্ড ডেরিভেটিভ যদি জিরো আসে তাহলে সেটাকে আমরা স্ট্রেট লাইন হিসেবে কাউন্ট করবো। তাহলে প্রমাণ হলো প্রথমত বাজেট লাইন ডাউনওয়ার্ড স্লোপিং এবং দ্বিতীয়ত এটা স্ট্রেট লাইন।